এক ছিল শহর, নাম নীরবপুর। এই শহরের মানুষরা খুব অদ্ভুত এক জিনিস কিনত, নিজের ছায়া। হ্যাঁ, তুমি ঠিকই পড়ছ। নীরবপুরে একটা দোকান ছিল, ছায়াঘর। দোকানের মালিককেও কখনো দেখেনি, শুধু একটা কণ্ঠ শোনা যেত। যার ছায়া ভারী, তার জীবনও ভারী, চাইলে হালকা করে দিতে পারি। যারা দুঃখে ভাঙা, ভয় নিয়ে বাঁচে, অতীত ভুলতে চায়, তারা তাদের ছায়া বিক্রি করে দিত। ছায়া বিক্রি করলে আর ভয় লাগত না, কষ্ট মনে থাকত না, চোখে জল আসত না। কিন্তু একটা শর্ত ছিল, ছায়া ছাড়া মানুষ আয়নায় নিজেকে দেখতে পেত না। একদিন সেখানে এলো এক কিশোরী, নাম ইরা। সে ছায়া বিক্রি করতে আসেনি, সে ছায়া খুঁজতে এসেছিল। তার ছায়া ৩ বছর আগে হারিয়ে গিয়েছিল, যেদিন সে মিথ্যে বলে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারায়। দোকানের কণ্ঠ বলল, তোমার ছায়া এখন অনেক বড় হয়ে গেছে, ফেরত নিতে চাইলে সাহস লাগবে। দোকানের ভেতরে ঢুকতেই ইরা দেখল তার ছায়া বসে আছে, চোখে রাগ নয়, দুঃখ। ছায়া বলল, তুমি আমাকে ছেড়ে পালিয়েছিলে, আজ কেন ফিরেছ? ইরা কাঁদতে কাঁদতে বলল, কারণ আমি হাসতে পারছি, কিন্তু বাঁচতে পারছি না। ছায়া ধীরে ধীরে ইরার পায়ে এসে জুড়ে গেল। আয়নায় ইরা আবার নিজেকে দেখতে পেল, ভাঙা, ভুল করা, কিন্তু আসল নিজেকে। পরদিন নীরবপুরে একটা পরিবর্তন হল। ছায়াঘরটা আর নেই, কিন্তু মানুষ প্রথমবার বুঝল, ছায়া ছাড়া জীবন হালকা হতে পারে, কিন্তু পূর্ণ হয় না।